আপনাদের ফুরফুরা থেকে অনেকেই তো মমতা সরকারকে খুব ভালোবাসে, কিন্তু আপনি কি ভালোবাসেন না? যারা এটা বলে মূর্খ, আচ্ছা, অশিক্ষিত ভূত, তারা আমার সম্পর্কে জানে না। জি। মমতাকে যখন লেখেছি, আমরাই লেখেছি। ফুরফুরাতে? হ্যাঁ, ফুরফুরা মাঠে যখন বড় মঞ্চ করা হয়েছে রেলের বিষয়ে, জি। ফিল্ডে দেখবেন এখনও সেই ফিল্ডে দাঁড়িয়ে আছি, মমতার পাশে দাঁড়িয়ে। মমতা আমার সঙ্গে কথাবার্তা বলতে তাই নাকি? দেখতে পাবেন আপনারা, দেখুন। আচ্ছা, আমার তরফ থেকে ওয়েলকাম, খুবই খুশি, আনন্দ। গেট খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে দেওয়া আছে। উনি একবার নয় 10 বার আসতে পারে। দাদা হুজুর কিবলার বংশ আওলাদ, যারা ওলাদের মুজাদ্দেদ পীর সাহেব, তিনাদের ঘরে দিয়ে একটা উনি বৈঠক করার জন্য আসছেন। আমার তরফ থেকে ওয়েলকাম, খুবই খুশি, আনন্দ। তার লিখেছি। তার যখন দেখলাম এর ভিতরে দুর্নীতি ঢুকে গেল, এর ভিতরে যে সরকারকে আমি খারাপ যে বলছি তা নয়, আমি সরকারকে খারাপ বলি না। মমতা তিনি সরকার, আমার দেশের সরকার, তিনি দেখবেন জনগণের সরকার, সুষ্ঠুভাবে দেখবেন, এটা আমরা চাই। এনার ভিতরে যখন ঢুকে এই দুর্নীতি ঢুকেছে, লুট দারাজ করে খাচ্ছে, যে স্বার্থ সিদ্ধির জন্যে দিচ্ছে। তিনি দিচ্ছেন রাহুব বল, যেসব রাহুব বল তারা নিয়ে খেয়ে ধুলি সাত করে ফেলছে, আর বলছে আমি সরকার কাজ করছে, করছে। আমি প্রতিবাদটা করি। যখন মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব এখানে এসেছেন, রেলমন্ত্রীর জন্য যখন মিটিং ডেকেছিলেন ফুরফুরা মাঠ, সেই মিটিংয়ে আমি ছিলাম নিজে। সেখানে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরে উনি বলেছিলেন রেল, বিশ্বমানের পর্যটন, মুসাফেরখানা, আইটি কলেজ, হসপিটাল, এসব প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা শুনে খুবই খুশি হয়েছিলাম। কিন্তু মাঝখান থেকে কিছু রাহুব বল ঢুকে আজকে সে সমস্ত কার্যকলাপ ধূলিসাৎ করে ফেলেছে। কোনো সরকারকে ছেড়ে কথা বলিনি, ও কংগ্রেসকে ছেড়ে বলিনি, বামপন্থীদের ছেড়ে বলিনি। তখন ছিল বিমান বসু, বুঝলেন, বুদ্ধদের ছেড়ে বলি না। আর আমি তৃণমূলকে ছেড়ে বলি না, আইএসএফে ভুল করতে সেখানেও ছেড়ে বলি না। অতএব আমি ভুল দেখলে বলবো, প্রতিবাদ করব, যাতে আগামীতে সরকার কাজটা ভালো করে ভুলটা সংশোধন করে দেওয়া যেন বলি। তাতে অনেক কিছু বলে, সে তো বুঝতে পারছেন কেন বলছে। টিপুনদের সরিয়ে রাখো, কাছে যাওনি ওনার, কিন্তু আমার কাছে আসতে হবেই। এনাদের ঘরে একটা সময় এমন আসবে, সে আপনারা বুঝতেই পারছেন সকলে। কি কারণ লিয়েও নেই, খেয়েও নেই, আর আমি চেয়েও নেই। কী বলেন, আমি আমার কাজ করে যাই, আল্লাহ ভরসা করে দিনের কাজ করে, ইসলামের কাজ করে যাই। আমি কারোর দিকে চেয়ে বসে থাকি না, কারোর দিকে আশায় থাকি না। আমি দায়িত্ব সবাই পালন করেন। সরকারিভাবে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? ইফতার বিলি বলেন, সরকারিভাবে কোনো বছরই ইফতার বলেন, আপনার খাদ্যর ব্যবস্থা নেয় না, কোনো বছরই নেয় না। যা কিছু ব্যবস্থা তার বংশধর, হ্যাঁ, আমরা পীর সাহেবের আওলাদ, আমরাই করে থাকি। কী বলেন, সরকার 2-4টা লাইট টাইট দিয়ে দেয়, কী বলেন, এটা তিনি একটা যে টাকাটা দেবার কথা সে টাকা তো দেয় না। কী বলেন, বঙ্গোপসাগর মেলাতে যে সমস্ত ওনাদের হয়, তার টাকা দিয়ে কোনো অসুবিধা নেই সেখান দিয়ে। কিন্তু এখানে ফুরফুরা শরীফে তো কিছুটা দেওয়া দরকার। যেটা দেয় সেই কিঞ্চিত না দেওয়ার মতন, সে টাকা আমাদের দাদা ফির আওলাদ যারা আমরা আছি সবাই সে টাকা নেয় না, সে কাজে লাগাই না। কিন্তু বহুত পানিও দিয়ে এসেছি, এবং আমার বাড়িতে সব আপনার সাবমার্সেল সব আছে, সব 4খানা সাবমার্সেল করে দিয়েছি। কী বলেন, হ্যাঁ, নিজস্ব করি, সরকারি পয়সা নেই, করে দিয়েছি, যাতে পানির কোনো অসুবিধা না হয়, ব্যবস্থা হয়। কি আর সরকার থেকে বলছে, সরকার থেকে কী করছে, বাংলার মানুষ এসছেন দেখছেন, ওই লাইট দিয়ে দেখো, বিশাল লাইট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগামী দিনে একটা মিডিয়া যাতে ভোটটা পাওয়া যায়, অন্যদিকে না বেরিয়ে যায়, এটা ছাড়া আর কিচ্ছু নাই। হ্যাঁ, কিঞ্চিত দেওয়া থেকে না দেওয়াটাই ভালো, ওতে কোনো কাজে লাগে না। প্রশ্ন করি খোলাখুলি, আপনাদের ফুরফুরা থেকে অনেকেই তো মমতা সরকারকে খুব ভালোবাসে, কিন্তু আপনি কি ভালোবাসেন না? যারা এটা বলে মূর্খ। আচ্ছা।
অশিক্ষিত ভূত, তারা আমার সম্পর্কে জানে না। জি। মমতাকে যখন লেসেছি, আমরাই লেসেছি। ফুটফুরাতে। হ্যাঁ, ফুটফুরা মাঠে যখন বড় মঞ্চ করা হয়েছে রেলের বিষয়ে, জি। ফিল্ডে দেখবেন এখনও সেই ফিল্ডে দাঁড়িয়ে আছি, মমতার পাশে দাঁড়িয়ে। মমতা আমার সঙ্গে কথাবার্তা বলতে তাই নাকি? দেখতে পাবেন আপনারা, দেখুন। আচ্ছা আচ্ছা। তার লেসেছি। তার যখন দেখলাম এর ভিতরে দুর্নীতি ঢুকে গেল, এর ভিতরে যে সরকার যে আমি খারাপ যে বলছি তা নয়, দুর্নীতি। আমি সরকারকে খারাপ বলি না। দুর্নীতির। মমতা তিনি সরকার, আমার দেশের সরকার তিনি দেখবেন, জনগণের সরকার সুষ্ঠুভাবে দেখবেন, এটা আমরা চাই। এনার ভিতরে যখন ঢুকে এই দুর্নীতি ঢুকেছে, লুট দারাজ করে খাচ্ছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্যে দিচ্ছে। তিনি দিচ্ছেন রাহুব বল, বিশাল রাহুব বল, তারা দিয়ে খেয়ে ধুলি সাত করে ফেলছে, আর বলছে আমি সরকার কাজ করছে। আমি প্রতিবাদটা করি, কোনো সরকারকে ছেড়ে কথা বলিনি, ও কংগ্রেসকে ছেড়ে বলিনি, বামপন্থীদের ছেড়ে বলিনি, তখন ছিল বিমান বসু, বুঝলেন, বুদ্ধদেব ছেড়ে বলি না, আর আমি তৃণমূলকে ছেড়ে বলি না, আইএসএফ ভুল করতে সেখানেও ছেড়ে বলি না। অতএব আমি ভুল দেখলে বলবো, প্রতিবাদ করব, যাতে আগামীতে সরকার কাজটা ভালো করে ভুলটা সংশোধন করে দেওয়া যেন বলি। তাতে অনেক কিছু বলে, সে তো বুঝতে পারছেন কেন বলছে, কি কারণ লিয়েও নেই, খেয়েও নেই, আর আমি চেয়েও নেই। কী বলেন, আমি আমার কাজ করে যাই, আল্লাহ ভরসা করে দিনের কাজ করে, ইসলামের কাজ করে যাই। আমি কারোর দিকে চেয়ে বসে থাকি না, কারোর দিকে আশায় থাকি না আমি। আসলে সময় এত খালি, এই টাইমে এখানে পাগলার জায়গাও তো এই দা ওই যা লোক ছিল এদিক গেল, ওই দিক গেলে বলে ভিড় পানা লেগে দিল, এদিক পুরো ফাঁকা হয়ে গেছে। না একদম ফলো আরো চার্জ ইচ্ছা করে খেলতে যাচ্ছে, যেন ওখানে কারোর বাইর না দিতে পারি আমার অন্য মোবাইল। ও তাহলে ওই মোবাইল হয়ে আছে এবারে কি এবারে ঢুকবে, এই ভিড় কম রয়েছে, এবারে এসো এবারে ঢুকো মোনাজাত করতে হবে। মোনাজাত দিয়ারা খবর কার পাই যাবো কিরা বলে লাইভ হচ্ছে না কি এখন ভিডিও লাইভ তো ভাই হ্যাঁ
আসতে